হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে অথয়ের ট্রেলার নিয়ে, যেটা আজকে সন্ধ্যাবেলা রিলিজ করে গেছে। তো আমার একটু লেট রিভিউ করলাম আর কি। তার কারণ হচ্ছে আমি ব্যাড বয়েজ পার্ট 4টা দেখতে গেছিলাম, তো ওটা রিলিজ করে গেছে, ওটা দেখছিলাম আর কি। তো দেখে বাড়ি ফিরেই এই ভিডিওটা বানাচ্ছি, তাই একটু লেট হয়ে গেল, সরি ফর দ্যাট। তো মানে এই ট্রেলারটার ব্যাপারে যত প্রশংসা করবো তত কম। সিরিয়াসলি বলছি, গায়ে কাঁটা দেওয়ার মতো ট্রেলার হয়েছে। এবং এখানে যার কথা সবচেয়ে প্রথমে বলতে হবে, অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা এরকম অথর ব্যাকড গোগো বলে যে চরিত্রটা, যেটা অনির্বাণ ভট্টাচার্য প্লে করছে, মানে হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমার মনে হয় অনির্বাণ ভট্টাচার্য টপ 3 এর মধ্যে এটা থাকতে চলেছে। বেস্টও হতে পারে, সেটা ছবিটা দেখলে বলতে পারবো, বাট এটা টপ 3 এর মধ্যে তো থাকবে, এইটুকু এখন থেকেই বলতে পারছি ট্রেলার লেভেল থেকে। হোয়াট আ পারফরমেন্স! প্রতিটা শট, প্রতিটা ফ্রেমে যেখানে যেখানে অনির্বাণ ভট্টাচার্য আসছে, দেখবার মতো। যে মুখ ভেঙাচ্ছে, এটা আমার ভিনচুরা, ও বলছে যেহেতু ভেনিস ছিল, এখানে ভিনচুরা হয়ে গেছে সেটা। তো দিয়ে ওরকম মুখ ভেঙাচ্ছে, যেভাবে বলছে ডায়লগুলো, এবং একটা জায়গা আছে লেটস গো ইনসাইড, ওখান থেকে যেভাবে ট্রান্সফর্ম হয় ট্রেলারটা, অনির্বাণ ভট্টাচার্য ইজ জাস্ট কিক অ্যাস। মানে ক্যারেক্টারটা যেরকম লাইন্স পেয়েছে, তার সাথে প্রেজেন্স, পারফরমেন্স, প্রতিটা দিয়ে জাস্ট উড়িয়ে দিয়েছে। এবং তার সাথে মানে অ্যাকচুয়ালি এটাতে পারফরমেন্স প্রত্যেকেরই ভালো হবে, প্রত্যেকেরই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হবে। অ্যান্ড আমি আপনাদেরকে বলেছিলাম অর্পণ, তার কিন্তু যতগুলো কাজ আমি দেখেছি খুব ভালো লেগেছিল। তাকে ট্রেলারের মধ্যে কম রাখা হয়েছে, তার খুবই সিগনিফিকেন্ট একটা রোল, বাট তাকে ট্রেলারের মধ্যে অল্প বিস্তর রাখা হয়েছে। আমার মনে হয় সেও কিন্তু এই ছবির মধ্যে ভালো কাজ করতে চলেছে। এবং এখানে যেহেতু পুরো গল্পটাই আনফোল্ড হচ্ছে এই ইয়াগোর পার্সপেক্টিভ দিয়ে, তো সেই ক্যারেক্টারটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ডমিনেটিং হতে চলেছে। বাট এছাড়াও প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুবই ভালো লাগছিল। অর্ণব মুখোপাধ্যায়ের পারফরমেন্সও খুব ভালো হচ্ছে, সে একটু আন্ডার প্লে করছে আর কি, সেটাও খুব ভালো লাগছে। এবং সোহিনী সরকার, আমার মনে হয় সোহিনী সরকারের মতো এই এই যে রোলটা মানে যেরকম ডিমান্ড করছে, এটা আমার মনে হয় আর কেউ ছিল না গোটা বাংলার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এই রোলটাকে এরকমভাবে পুল অফ করতে পারে। মানে সিরিয়াসলি বলছি, কারণ এখানে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেরও দরকার, তার সাথে তো পারফরমেন্সের দরকার অবশ্যই। কারণ মানে আশেপাশে যে অভিনেতারা রয়েছে, তারা এই মানে ক্যালিবারের অভিনেতা, সেখানে একটা পারফরমেন্স দিয়েও ম্যাচ করতে হবে, সেটা সোহিনী সরকার পারবে। এবং তার সাথে একটা প্রেজেন্সেরও দরকার আছে, সেটাও তার মধ্যে রয়েছে। সো পারফরমেন্স প্রত্যেকেরই আউটস্ট্যান্ডিং লাগছে ট্রেলারের মধ্যে। এবং তার সাথে ভিজুয়ালস দেখবার মতো। একটা জায়গা দেখবেন, একটা কথা আছে, যেহেতু এখানে গোগো এর থেকে জেলাস, অথয়ের থেকে জেলাস, এবং সেটা ছোটবেলা থেকেই জেলাসিটার কাজ করছে তার মধ্যে, তাই জন্য একটা শর্ট দেখবেন অনির্বাণের ক্লোজ আপ আছে, যেখানে পুরো গ্রিন করে দিয়েছে ফেসটা, লাইটিংটা এমনভাবে করছে পুরো গ্রিন হয়ে গেছে। তো আমরা জানি জেলাসিটাকে অ্যাকচুয়ালি গ্রিন দিয়ে ডিনোট করে, জেলাস গ্রিন বলে, কথাই আছে। তো এরকম ধরনের ফ্রেম মানে টিজার লেভেল থেকেই ক্লিয়ার হয়ে গেছিলো। এবং এই যে টিমটা, যে পুরো টিমটা কাজ করেছে, সৌমিক হালদার এবং অনির্বাণ ভট্টাচার্য, এদের যে কম্বিনেশনটা, এর আগে বল্লভপুর এবং মন্দারে দেখিয়ে দিয়েছে আমাদেরকে যে কি স্ট্যান্ডার্ডের ভিজুয়ালস তারা ক্রিয়েট করতে পারে। তো সেটাও কিন্তু এখানে রয়েছে। প্রতিটা শট আউটস্ট্যান্ডিং লাগছে। যে ড্রিম সিকোয়েন্সে একটা শট আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সোহিনী সরকার দাঁড়িয়ে আছে, তার পিছনে অর্পণ দাঁড়িয়ে রয়েছে। এবং এই টাইপেরই একটা শট আরেকটা আমরা দেখেছিলাম, যেখানে সোহিনী সরকার ছিল, পিছনে অর্ণ দাঁড়িয়ে ছিল। তো সেই শটটা মানে এটা ড্রিম সিকোয়েন্সেরই হবে। প্রথমে আর কি অর্ণ দাঁড়িয়ে ছিল, তারপরে সেখানে অর্পণ চলে এসেছে, কারণ যেখান থেকে আর কি এই মানে অথয়ের ক্যারেক্টারটা মানে সন্দেহ করতে শুরু করছে, সেখান থেকে আর কি ওই জিনিসটা আসছে। তো সেই সিকোয়েন্সটার মধ্যে যে লাইটিং দারুণ লাগছে। এবং কিছু কিছু জায়গায় আমার মনে হলো যে এই যে গোগোর যে ক্যারেক্টারটা, এর না নিজে মোবাইলে নিজেকে হয়তো শ্যুট করে, খুব নিজেকে নিয়ে অবসেসড আর কি ক্যারেক্টারটা। তো মাইট বি, কারণ ওই শটটার সময় আমার মনে হলো যে ও হয়তো মোবাইলে নিজেকে রেকর্ড করছে, লেটস গো ইনসাইড। দেখুন ওটা যে যখন বলছে, ক্যামেরাটা নিজে থেকে ঘুরছে, যেন হাতে মোবাইলে রেকর্ড করছিল নিজেকে। তো অ্যাঙ্গেলস খুব ভালো লাগছে, ফ্রেমিং খুব ভালো লাগছে। এবং আমার যে লুক অ্যান্ড ফিলটা আমার মনে হলো, যে টাইপের কালার ইত্যাদি প্যালেট তারা ধরেছে, এবং যে জিওগ্রাফির ওপরে তো ডিপেন্ড করে অনেকটা, তো সেটা দেখে আমার অনেকটা এই ভেট্রিমারানের ছবি বিদ্যুৎ থালাই ওই টাইপের ভাইব একটা আসছিল। এবং তার সাথে আমার একটু মানে বিশাল ভারদ্বাজকেও কাইন্ড অফ, কারণ আমরা মন্দারে সেই জিনিসটা দেখেছিলাম যে তারা বিশাল ভারদ্বাজকে একটা ট্রিবিউট দিয়েছিল। তো এখানেও একটা জায়গায় দেখবেন একটা আইটেম সং রাখা হয়েছে। আমরা জানি যে ওথেলো যে অ্যাডাপ্টেশন বিশাল ভারদ্বাজ করেছিলেন, সেখানে বিড়ি জেলাইলে ছিল আর কি, বিপাশা বাসু নেচেছিল তাতে। তো আমার এখানে সেটাই আর কি, আমরা এখানেও একটা আইটেম সং দেখতে পেলাম, এবং দেখা যাক সেটাকে তারা প্রেজেন্ট কীভাবে করে। খালি ওখানে একটা মানে জিনিস ভালো লাগলো না, যে পূজা ব্যানার্জিকেই সবসময় আমরা চিরকাল আইটেম নাম্বারে দেখে আছি, কারণ সেটা যদি একটা অন্য কাউকে মানে আনতে পারতো সেখানে, তাহলে একটা নতুন প্যালেট আর কি আমরা পেতাম। সেটা আর কি একটা জায়গায় খালি ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। বাকি তো আমার দারুণ লেগেছে। আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে। আমার মনে হয় যে প্রত্যেকের এই ছবিটা হলে গিয়ে দেখা উচিত, কারণ মানে যে লেভেলের কাজ হচ্ছে। এবং দেখুন, আমরা জানি প্রত্যেকে যে বাংলা সিনেমার ক্ষেত্রে ওই ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করতে হবে, তবেই তারা যাবে ওই একই ধরনের ছবি। প্লিজ মানে এই ধরনের ছবি হওয়া বন্ধ হয়ে যাবে তাহলে। মানে আমরা কোনো জিনিসকে প্রাউড ফিল করতে হবে। জাস্ট মানে ট্রেলারটা না দেখে থাকলে আপনারা নিজেরা একটু দায়িত্ব নিয়ে শেয়ার করুন, একটু লোকেদেরকে বলুন, কারণ জাস্ট সি দ্য মানে ক্রাফটম্যানশিপটা দেখুন ট্রেলারটার। মানে একটা
সুপারবলি এডিটেড ট্রেলার, এত দারুণভাবে জিনিসটাকে করেছে এবং বোঝা যাচ্ছে যে কতটা যত্নের সাথে কাজটাকে তৈরি করা হয়েছে। তো এই কাজগুলো যদি সফল না হয় না, এই ধরনের স্টোরি টেলিং আমাদের এখান থেকে উঠেই যাবে পুরো, কারণ সাকসেসফুল না হলে হবে না, মানে সামনের দিনে আর কি প্রডিউসার করতে চাইবে না। তো সেই জন্যই বলছি যে আপনারা প্লিজ ট্রেলারটাকে শেয়ার করে লোকের মধ্যে অ্যাওয়ারনেস ছড়ান, কারণ এই মাসে অনেকগুলো ছবি আছে রিলিজ করছে। তো এটাই বলার ছিল। আর আরও একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য এবং অর্ণ মুখোপাধ্যায়কে আমি একটা ইন্টারভিউ করেছি ফিল্ম কোম্পানির লোকালে, সেটা এখনো আসেনি, বাট খুব ভালো ইন্টারভিউ হয়েছে। একটা কিছু ইন্টারভিউ হয় না যে করলে আর কি বোঝা যায় যে ভাই কীরকম হয়েছে, তো সেটা আর কি খুব ভালো হয়েছে। সামনের সপ্তাহের মধ্যেই চলে আসবে ফিল্ম কোম্পানিয়ানে, আমি অবশ্যই শেয়ার করবো আমার কমিউনিটি ট্যাবে, তো ওটা আপনারা অবশ্যই চেক আউট করুন। খুব ভালো একটা ডিটেলে আলোচনা হয়েছে অথই নিয়ে। এবং আজকে আপনারা যদি একটা ভালো ইন্টারভিউ দেখতে চান, তাহলে কৌশিক গাঙ্গুলির ইন্টারভিউ অযোগ্য রিলেটেড, সেটা চলে এসেছে অলরেডি ফিল্ম কোম্পানির লোকালে, আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো এটা লিঙ্কটা, তো আপনারা গিয়ে চেক আউট করতে পারেন। এবং আমার কমিউনিটি ট্যাবে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকেও গিয়ে দেখতে পারেন, ফিল্ম কোম্পানির লোকালে সেটা অ্যাভেলেবেল আছে। সো আপনারা দেখুন সেটা, আর আপনাদের ফিডব্যাক জানান অবশ্যই। থ্যাংক ইউ, বাই বাই।